ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও ২৯ জন নিহত হয়েছে। অঞ্চলটি অবরোধ করে রাখায় চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট, পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী সহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক ফিলিস্তিনের নাম। ফিলিস্তিনে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর কত রক্ত প্রয়োজন বিশ্ববাসীর? মৃত্যুর এই মিছিলে আর কত লাশ যুক্ত হলে শান্ত হবে মানবিকতার কথা শুনিয়ে আসা বিশ্ব মোড়লরা? কতটা বা কবর খোঁড়া হলেই এক হবে মুসলিম বিশ্ব? সবকিছুর মাত্রায় যেন অতিক্রম করে ফেলেছে রক্তপিপাসু ইসরায়েল। রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরাও। ইসরায়েলি অস্ত্রের কাছে এই শিশুরা ঝরে পড়ছে একের পর এক লাশ হয়ে। আর সন্তানহারা মায়েদের আহাজারি যেন পৌঁছাচ্ছে না সুশীল বিশ্ববাসীর কাছে। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। নিরুদ্দেশ যাত্রায় ছুটে চলেছে নিরীহ ফিলিস্তিনবাসী। জাতিসংঘ জানিয়েছে বর্তমানে সেখানে ৬০,০০০-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে সংস্থাটি। খাবার ও জ্বালানির রসদ দ্রুত ফুরিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে OCH এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গাজায় গুরুত্বপূর্ণ পণ্য ও সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংগুলো পুনরায় চালুর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মানবিক সহায়তাকারীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এ বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলেও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় ইসরায়েলি বাহিনী গত ২৩ মার্চ গাজার দক্ষিণে ১৫ জন জরুরি কর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ভিডিওটি উদ্ধার করা হয় নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোন থেকে, যেটি গণকবরে পাওয়া গিয়েছিল। রাকিব হাসান, RTV।